বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন বাদে আমি একটু বড় ব্লগ দিচ্ছি। তো আজকে যাচ্ছি বাপের বাড়ি, একটু সাজুগুজু করেছি। তো বাপের বাড়ি কেন যাচ্ছি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো সারাদিনে কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি যথারীতি বাড়ির শ্বশুরবাড়ির কাছ থেকে একটা টোটো নিয়ে ছেলেকে নিয়ে অলরেডি বাপের বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো টোটো করে আমি চলেছি। আর টোটো থেকে নেমেই কিছুটা হাঁটা পথেই তারপরেই আমার বাপের বাড়ি। আর দেখো টোটো থেকে আমি নেমেও পড়েছি। আর এখানে মানে এই গ্রামটা ঢোকার আগেই এখানে একটা মন্দির আছে, এটা কালী ঠাকুরের মন্দির। তো এর অপোজিটে একটা স্কুলও আছে, সেটা তোমাদের সাথে আর ভিডিওতে দেখালাম না, পরে সুযোগ হলে দেখাবো। তো এই প্রাইমারি স্কুলটা আমি পড়তাম, আর এই মন্দিরে বসে বসে আমি টিফিন খেতাম। এগুলো সব স্মৃতি আমার কাছে, ছেলেকে সেটাই দেখাচ্ছিলাম। আর দেখো যথারীতি মন্দির থেকে বেরিয়ে আবার মানে বাড়ির পথে হাঁটা শুরু করেছি। আর ফাইনালি দেখো আমি বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পৌঁছে গেছি। আর ছেলে এসেই বসে গেছে ফোন নিয়ে, আর অবশ্যই এটা দাদুর ফোন নিয়ে বসে পড়েছে। তো দেখলাম ছেলে যখন ফোন দেখছে, তো আমি একটু দেখি বাবা নতুন একটা দোতলার মধ্যে আর একটা বাথরুম বানাচ্ছে। তো বললাম যে কতটা কাজ হয়েছে না হয়েছে সেইটাই বাবা দেখাচ্ছিল। তো আমার বাবার সাথে আমি উপরে এসেই সেটাই দেখছিলাম। আর এই দেখো এইটা আমার বাবার মানে এই রুমটাই আমি থাকতাম। তো এইটা বাথরুমটা বললাম যে নতুন বানানো চলছে পর্বটা। তো এই যে আর এই দেখো আমার বাপের বাড়ির সামনে বিশাল বড় বাঁশ বাগান। এই বাঁশ বাগানটা কিন্তু আমাদেরই একদম। আর যেহেতু গ্রামের বাড়ি, একটু জমি জায়গা বাগান এই সমস্ত কিছু রয়েছে। আর আমার বাবারা 5 ভাই। তো 5 ভাইয়ের মধ্যে একটা কাকু সিঙ্গুরে থাকে। মানে যারা হুগলি ডিস্ট্রিক্টে থাকো, সিঙ্গুরের নাম নিশ্চয়ই শুনেছো। আর বাকি যে 4 ভাই তারা এই মানে পুরনো বাড়িতেই থাকে। তো আর এই সাদা ওই যে রং করা আছে ওটা ছোটো কাকুর পোর্শান। তারপরে আমার বড় জেঠু, এই দেখো হলুদ রঙের যে রং করা এটা এটা আমার বড় জেঠু থাকে। আর এই যে নতুন পোর্শানটা হচ্ছে বাথরুমটা, এটা আমার বাবা। আর এই পোর্শানটা হচ্ছে আমার মেজো জেঠু। আর এই দেখো অলরেডি দুপুর হয়ে গেছে, ব্যাস বসে গেছি জন্মদিনের খাওয়া দাওয়া নিয়ে। আর মা দেখছি প্রচুর আয়োজন করেছে, এত কিছু আয়োজন করেছে। অবশ্যই মায়ের হাতে শুধু এত কিছু আয়োজন কেন, যে কোনো খাবারই আমার কাছে অমৃত লাগে। তো মা দেখলাম অনেক মানে মাংস করতে মাকে বারণ করেছিলাম, বলেছিলাম যেহেতু পায়েস করবে সেই কারণে মাংস দরকার নেই। মা 2-3 ধরনের মাছ করেছে। এই দেখো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করেছে, তারপরে পার্সে বাটা, তারপরে ভেটকি মাছ, এই সমস্ত কিছু করেছে। আর মা দেখো আমাকে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করে তারপর পায়েস খাইয়ে দিচ্ছে। আর এটা আমার মা ছোট্টবেলা থেকেই আমাকে এইভাবেই আমার জন্মদিন পালন করে আসছে। আর সেই একইভাবে আজ বিয়েও হয়ে গেছে, ছেলেও মা হয়ে গেছি, তাও কিন্তু জন্মদিনটা আমার ওই একইভাবে চলছে। তো আমার সেক্ষেত্রে নিজেকে খুব লাকি মনে হয় যে আমি এখনও পর্যন্ত সেই ছোট্টবেলার মতনই ঠিক মা বাবার কাছে রয়েই গেছি। তো শুধু মা নয়, আমার বাবাও কিন্তু ফোন করে করে ডাকে যে ওই দিনটাতে অবশ্যই যেখানেই থাকো ওই দিনটায় মানে পার্টিকুলারলি 31শে জানুয়ারি যেন তুমি অবশ্যই বাড়ি আসবে। তো আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। আর এই দেখো মায়ের হাতে মা বলছে এটা খা ওটা খা সব বললেই যাচ্ছে। তো আমি বললাম যে সব খাবো, তো তবে পায়েসটা কিন্তু অসাধারণ আমার মা বানায়। আর সেই কারণে পায়েসটা খেতে আমি ব্যস্ত কিছু। তো পায়েসটা খাওয়া দাওয়া করে তারপর অন্য যা যা পদ হয়েছে সমস্ত কিছু খাবো। তবে মিষ্টিটা আর মাকে বললাম আমি খাবো না, কিন্তু মা বললো 5টা কি 7টা মিষ্টি দিয়েছি, একটু একটু করে নিয়ে কেটে খাস। তো দেখো আর মাও, শুধু আমি খাচ্ছি না, আমার মাও আমার সাথে কথা বলছে, মাও কিন্তু আমার পাশে এবার খেতে বসবে। সেটা তোমাদের ক্যামেরা করে দেখালাম না, শুধু ভেবো না আমি একাই খাচ্ছি। তো এই দেখো পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল, আর মা সেই কারণেই আমার হাজব্যান্ডের জন্য অনেকটা করেও পাঠিয়ে দিয়েছিল। তো দেখতে থাকো। দারুণ।
বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। প্রায় 4:30 বাজে। তো রেডি হচ্ছি, এই দেখো। তো চলো এবার গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। তো বার্থডেতে মা ভালোই আয়োজন করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। কেউ কুয়াশার মতো না, ধোঁয়াশা লাগছে। বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার সময় একটু কষ্ট হয়, প্রত্যেকটা মেয়েরই বোধহয় হয়। তো যাই হোক, ভিডিওটা খুব ছোট হলো, আমার জন্মদিনের ব্লগটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখন প্রায় 5:30 মতন বাজছে। তো খুব একটা ডিস্টেন্স না আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, 5-6 কিলোমিটারের মধ্যেই। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, তোমাদের আগেই বললাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে, এবং অল নোটিফিকেশানটাকে অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে সুবিধা হয়। তো আজকের মতন এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার জন্মদিনের ব্লগ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতোই টাটা।